উন্নয়নের কাজ কতদূর, সরকারি টাকার সঠিক ব্যবহার হচ্ছে তো? এই সমস্ত বিষয়ে খতিয়ে দেখতে শিববাড়ি সিঙ্কিং জোন পরিদর্শনে এলো আসাম বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটি। আসাম বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটি রাজ্যের বিভিন্ন দপ্তরের চলমান উন্নয়নমূলক কাজের অগ্রগতি পর্যালোচনার অংশ হিসেবে শিববাড়ি সিঙ্কিং জোন এলাকা পরিদর্শন করে। কমিটির সদস্যরা সরজমিনে উপস্থিত থেকে কাজের গতি, নির্মাণের মান এবং বাস্তব পরিস্থিতি খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন। বিশেষ করে বর্ষা মৌসুমে এলাকাবাসীর ভোগান্তির বিষয়টি মাথায় রেখে কাজ দ্রুত শেষ করার উপর জোর দেন তারা। তাৰপিছতে এটা কথা ক'ব পৰা যাব। গতিকে ইয়াতে আমি পৰিদৰ্শন কৰি আছোঁ। কমিটিৰ কোন কোন আছে আপোনাৰ লগত? আছোঁ পাঁচজন আছোঁ। পরিদর্শনকালে কমিটির পক্ষ থেকে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়, কাজের গুণগত মান যেন কোনোভাবেই নষ্ট না হয়, সময়ের মধ্যে প্রকল্প শেষ করতে হবে, সাধারণ মানুষের অসুবিধে যেন সর্বনিম্ন থাকে। এ বিষয়ে বিভাগীয় আধিকারিক অনিরুদ্ধ নাগ জানান, যদি কোনো বড় ধরনের বাধা সৃষ্টি না হয় তাহলে আগামী 31 অক্টোবর 2026-এর মধ্যেই কাজ সম্পন্ন করা হবে। বর্তমানে কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে এবং গুণগত মান বজায় রাখার জন্য দিনরাত নজরদারি করা হচ্ছে। তিনি আরও জানান, এই গুরুত্বপূর্ণ প্রকল্প সফল করতে স্থানীয় মানুষ ও জনপ্রতিনিধিদের সহযোগিতা অত্যন্ত জরুরি। সবার সহযোগিতা পেলে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। অন্যদিকে স্থানীয় বাসিন্দারাও দীর্ঘদিনের সমস্যা স্থায়ী সমাধানের আশায় রয়েছেন। তাদের দাবি, কাজ যেন মাঝপথে থেমে না যায় এবং সঠিকভাবে সম্পন্ন হয়। এখন দেখার বিষয় নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করে কতটা স্বস্তি ফেরাতে পারে এই প্রকল্প। আপাতত সব নজর 31 অক্টোবর 2026-এর দিকেই। আজকে আমাদের কাছাড় জেলায় আসাম লেজিসলেটিভ অ্যাসেম্বলির পাবলিক অ্যাকাউন্টস কমিটি আমাদের এখানে বিভিন্ন কাজ বিভিন্ন বিভাগের পরিদর্শন করছেন। চেয়ারম্যান নুরুল হুদা স্যার, রবীন্দ্রনাথ কলিতা স্যার, আমার সুনাইর এমএলএ করিমউদ্দিন বরবুইয়া স্যার, আরও অন্যরা আছেন, আরও 3 জন আছেন। আর আজকের দিন শুরু হয়েছে প্রথম। আমরা শিলচর এবং উদারবন পূর্ত বিভাগ আমাদেরকে ভাগ্যবান বলে মনে করছি। আজকের যে ওদের যে কার্যক্রমণিকা আছে, প্রথম শুরু করেছেন আমাদের পূর্ত বিভাগের সিঙ্কিং জোন দিয়ে। গতিকে ইতিমধ্যে ওরা দেখে গেছেন, বিস্তারিত আমাকে জিজ্ঞেস করেছেন কত স্প্যান, কতগুলো পাইল হবে, এখন পর্যন্ত অগ্রগতি কতটুকু হয়েছে, কাজ কবে শেষ হবে, এটা প্রোটেকশন আমরা কি ব্যবস্থা নিয়েছি, নদীর ব্যাংকের স্টেবল হবে কি না ইত্যাদি বিভিন্ন কথা বলে গেছেন এবং বলেছেন লোকের অসুবিধা হচ্ছে এই ডিউরিং কনস্ট্রাকশন, যত তাড়াতাড়ি কাজটা শেষ করবেন আমাদের আশেপাশে যে কান্ট্রি সাইডে যারা জনবসতি আছে ওদের সুবিধা হবে। চেষ্টা করবেন যত তাড়াতাড়ি পারেন কাজটা শেষ করে নেওয়ার। আর আমিও ওদের কাছে ওদের সহযোগিতা চাইছি যে আমরা কাজ করে যাচ্ছি স্যার দিন রাত্র। হ্যাঁ, আপনারা আমাদেরকে কোনোদিন, আমরা টার্গেট 31 অক্টোবর 26-এর চেষ্টা শেষ হয়ে যাবে আমাদের কাজ, যদি কোনো বিশেষ অসুবিধা না হয় এখানে। আর আমি কমিটিকে এটাও আশ্বাস দিয়েছি যে আমাদের কাজের গুণগত মান আমরা আমাদের অলমোস্ট কাজ যদি হয় 18 আওয়ার্স হয়, আমি আসি, নাহলে আমার এসডিও একজন সাহেব আসেন, নাহলে আমার এসটি ইঞ্জিনিয়ার আসেন, কেউ না তত্ত্বাবধান আমরা করে থাকি। হ্যাঁ, আলটিমেটলি মানে প্রায় 2 থেকে আড়াই ফুট উচ্চতা হবে অরিজিনাল লেভেল থেকে। এই রাস্তাটা এরকম স্লোপ হয়ে গেছিল, নদী নিয়ে গেছিল, এখন স্ট্রেট হয়েছে। অ্যাকচুয়ালি এই লেভেল থেকেও উপরে উঠবে 45 সেন্টিমিটার, যেটা এজ আছে পুরোনো রাস্তার করছি। হ্যাঁ, এখন ডাইভারশন রোড আমরা দুটো এন্ড আমরা কাজ আপাতত অল্প স্লো হয়ে গেছে, আমাদের রিগ মুভমেন্ট করতে পারছি না টু অপারেট দ্য মেক দ্য ডাইভারশন রোড ফাংশনাল। ওই জন্য আমরা ডিসি স্যারকে লিখেছি আমাদেরকে এলএ এস্টিমেট দেওয়ার জন্য। আর আমি আশা করি খুব অতি সত্বর আমাদের এলএ স্যাংশনও আসবে। এলএ স্যাংশন আসলে আমরা 2 এন্ডে মাটি অল্প অল্প অধিগ্রহণ করতে হবে, করব যত কম ক্ষতি করা যায় আমরা এটা চেষ্টা করব। আর করে আমরা রিগটা শিফট করব 2 এন্ডে, যাতে আমরা so that we can achieve our target by 31st October 2026. Thank you.